বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাথমিকভাবে জুলাই গণহত্যায় নিহত ১,৫৮১ জনের তথ্য সংগ্রহ করেছে। যাচাই বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপকমিটি এ তথ্য জানায়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে আন্দোলনে নিহত ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়, যাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সহায়তা করেছে আল সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এই ১৫৮১ জন মানুষ আমাদের শহীদ হয়েছেন, তো এইটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা। সো এই ডেটা সম্পূর্ণ আসলে সংগ্রহ করার কাজ আমাদের এই স্বাস্থ্য উপকমিটির যারা আছে তারা সবাই। এর পাশাপাশি এর আগেও বললো নাসির যেটা বললো, রেড জুলাই আমাদের সহায়তা করছে, আসুনা আমাদের সহায়তা করছে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে। এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে। তো এই ডেটাটা আসলে দেখা গেছে হচ্ছে আমরা যখন ডেটাটা আসলে সংগ্রহ করছি, কোনোগুলা লেখা ছিল, লিখিত আকারে ছিল, কিছু ছিল ডিরেক্ট পিডিএফ, কেউ হয়তো ছবি তুলে পাঠাইছে। তো সব কিছু একটু অগুছালো ছিল। তা আমরা যেটা করছি, আমরা আসলে যেটা একদম আসুন্না প্রথমে যেটা ভেরিফাই করছিল সেটার সাথে বাকি সবার ডেটাটাকে একসাথে কনক্যাট করে তারপর আমরা প্রায় ৭০-৮০ জন মানুষ মানে পাশাপাশি বসে এই জিনিসটা আসলে হিউম্যানলি ভেরিফাই করছি। তো এইখানে আসলে প্রত্যেকটা শহীদ ব্যক্তির সব তথ্য পুরোপুরি নাই। হ্যাঁ, সো এটা আসলে চূড়ান্ত তালিকা না, এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ। আমরা যে কাজগুলো করছি, আমার উপকমিটিতে 11 জন সদস্য আছে। আমরা স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করেছি। আমরা নিজেদের যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো ছিল আমরা নিজেরাই বেয়ার করেছি, আমাদের কেউ সাপোর্ট দেয়নি এখানে। আর এখান থেকে একজন কোশ্চেন করেছিল যে আহতদেরকে আমরা ফান্ড দিচ্ছি না কেন, এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম। আমরা তো ফান্ড নিচ্ছি না, আমরা তো ক্রাউড ফান্ডিং করিনি।